আচ্ছা, মীনাক্ষীকে ডাকতে পারছে কিন্তু কেন তাদের ডাকতে পারছে না? অকারণে কাউকে তো রাজনৈতিক ব্যক্তিত্বকে জড়ানোর চেষ্টা করা ঠিক নয় বলে আমার মনে হয়। মানে পা দুটো উপরে রেখে আর হাত দুটো নিচে রেখে কেউ আসে, যে সহযোগিতা করে এসছেন, এরপরেও যদি সহযোগিতা চাওয়া হয় সেক্ষেত্রে আবার মীনাক্ষীদি যাবে। প্রথম সারির অফিসাররা কিন্তু ছিল আর্জিকরের সামনে, তারপরে গিয়ে কেন সেখানে চারতলায় ভাঙচুর হলো? আর বিজেপিকে হোক কাউকে জড়িয়ে দিতে পারলে পাবলিককে বোকা বানাতে সবচেয়ে সুবিধা হবে মমতা ব্যানার্জি। তিনি কি জানেন, তিনি বিভিন্ন মিডিয়ায় বলছেন আমি এটা জানি ওটা জানি, এটা করি ওটা করি। প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। আমাদের বলেছিল থার্ড ফ্লোর ভাঙতে। তৃণমূলের তরফে কি বলা হয়েছে তার উত্তর তো দিয়ে লাভ নেই আমার। সম্প্রতি আমরা দেখলাম সিবিআই এর তরফে মীনাক্ষী মুখার্জিকে ডাকা হলো, কারণ বলা হলো যে আরজি করে যে ভাঙচুর হয়েছে তার সঙ্গে মীনাক্ষী মুখার্জি যুক্ত। কি বলবেন? মীনাক্ষী মুখার্জি যুক্ত কি যুক্ত নয় তিনি তো তদন্তের আওতায় রয়েছে। ঘটনাটা কোনো ক্লু আছে কিনা আমাদের জানা নেই, তবে যদি সঠিক তদন্ত হয় তিনি যদি যুক্ত থাকেন তাহলে নিশ্চয়ই তাকে অভিযুক্ত করা হবে, আর তা না হলে তিনি মুক্তি পাবেন। অকারণে কাউকে তো রাজনৈতিক ব্যক্তিত্বকে জড়ানোর চেষ্টা করা ঠিক নয় বলে আমার মনে হয়। কারণ মমতা ব্যানার্জি চেষ্টা করছেন যে অরাজনৈতিক আন্দোলনটাকে রাজনৈতিক কোনো স্তরে বামপন্থীদের হোক আর বিজেপিকে হোক কাউকে জড়িয়ে দিতে পারলে পাবলিককে বোকা বানাতে সবচেয়ে সুবিধা হবে মমতা ব্যানার্জির পক্ষে। হয়তো তারই একটা প্রচেষ্টা হতে পারে। দেখুন, সিবিআই দপ্তরে মীনাক্ষী মুখার্জিকে ডাকা হয়েছে, কেন হয়েছে না হয়েছে সেটার ভিতরে কি কথা হয়েছে এখন অব্দি সেটা আমরা কেউ জানতে পারি। এখন সিবিআই মীনাক্ষী মুখার্জিকে ডাকতেই পারে, ডাকছে ভালো কথা, কিন্তু যারা মূল অভিযুক্ত, যাদের দিকে নজর বা যাদের নাম উঠে এসছে ভাঙচুরের ঘটনায় তৃণমূলের যে নেতারা যুক্ত, তাদের কেন সিবিআই ডাকছে? এটা তো প্রশ্ন। আচ্ছা, মীনাক্ষীকে ডাকতে পারছে কিন্তু কেন তাদের ডাকতে পারছে না? তাহলে সিবিআই কি আসল জায়গা থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে? আর মীনাক্ষী ওখানে গিয়ে তার দলবল নিয়ে ওখানে ভাঙচুর করে আসতে পারে? সেখানে পুলিশের নিরাপত্তা থাকে একটা হসপিটালে, আরজি করার মতো হসপিটালে সেখানে নিরাপত্তার ব্যাপার আছে, পুলিশ ছিল, এত কিছু ছিল, সমস্ত প্রথম সারির অফিসাররা কিন্তু ছিল আরজি করার সামনে, তারপরে গিয়ে কেন সেখানে চারতলায় ভাঙচুর হলো? এটা ডিএফআই করেছে বা সিপিএম করেছে বা মীনাক্ষী করেছে কেউ বলতে পারবে? এটা সম্পূর্ণভাবে তৃণমূলরা ওখানে গেছিল প্রমাণ লোপাট করতে, এবং দু একটাকে যখন ধরা হয়েছে তাদের আমাদের বলেছিল থার্ড ফ্লোর ভাঙতে, তারা গিয়ে তিনতলা ভেঙে দিয়েছে। মানে তৃণমূল দলটা এতই অশিক্ষিত, থার্ড ফ্লোর মানে ভেবেছে তিনতলা, যার জন্য কিন্তু মূল সেমিনার রুম সেটা না ভেঙে তার নিচের তলা ভেঙে দিয়ে চলে এসছে। তো এখান থেকেই প্রমাণিত। আমি জানি না তাকে কেন ডেকেছিল, ডাকতেই পারে সিবিআই, কাউকে মনে হলে সাক্ষী হিসেবেও ডাকতে পারে, কি আলোচনা হয়েছে না জেনে বলা যাবে না। তবে ওকে যেমন ডেকেছে, পাশাপাশি আমি মনে করি যারা মূল অভিযুক্ত তাদেরকে আগে ডাকাটা আরো বেশি প্রয়োজন সিবিআই এর। যদি সিবিআই মনে করে প্রকৃত দোষীদের ধরার প্রয়োজন আছে এবং সিবিআই এর যদি এই আন্দোলনের যে প্রভাব, সেই প্রভাব মেনে যে প্রকৃত অর্থে বিচার দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে প্রকৃত দোষীদেরকে ডাকুক, বিনীত গোয়েলকে ডাকুক, প্রয়োজনে মমতা ব্যানার্জিকেও তলব করতে পারে, মুখোমুখি বসে জেরা করুক, সবটা বেরিয়ে আসবে তাহলেই। আচ্ছা, আপনারা যে এগুলো বারবার বলেন মাথা উঁচু, আমার তো মনে হয় কেউ হেডস্ট্যান্ড করে ফিরে আসেন। আমি তো দেখিনি, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখিনি, আমি আরও যারা গেছে সিবিআইতে কেউ দেখিনি যে হেডস্ট্যান্ড করে তারা হাত দুটো পা রেখে আর মাথা দুটো উঁচু করে কেউ, মানে পা দুটো উপরে রেখে আর হাত দুটো নিচে রেখে কেউ আসেনি। এগুলো একটা অবান্তর কথাবার্তা। সিবিআই তাকে ডেকেছে, তিনি তার উত্তর দিয়েছেন। সিবিআই যদি মনে করেন যেটুখানি নেওয়ার নেবেন, যেটুখানি নেওয়ার না নেবেন না, এটা হচ্ছে তদন্তের একটা পার্ট। যে সেই দিনকে মীনাক্ষী মুখার্জি একজন পলিটিক্যাল লিডার, তিনি কি করেছেন, তিনি কি জানেন, তিনি বিভিন্ন মিডিয়ায় বলছেন আমি এটা জানি ওটা জানি, এটা করি ওটা করি, তাই তার কাছ থেকে তথ্য নেবার জন্য সিবিআই ডাকতে পারে। সিবিআই যদি মনে করেন তথ্য নেবার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা মিডিয়াতে বলেছে তাদেরকে ডাকতে পারেন। যদি মনে করেন সিবিআই যাকে তদন্তের স্বার্থে প্রয়োজন ডাকতে পারেন। আর যদি তারা কেউ ইনভলভমেন্ট থাকে এই মামলার মধ্যে, যে তারা এই মামলায় ইনভলভ আছে, যে এভিডেন্স ট্যাম্পার থেকে শুরু করে বা ওই অফেন্সটা করবার জন্য, তাহলে তাদেরকে অ্যারেস্ট করবে এবং তার বিচার হবে, বিচার হয়ে যারা দোষী হবে যত উপযুক্ত শাস্তি হয়। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আবার দাবি রাখছি, যাদের এমন শাস্তি দেওয়া হোক আগামী দিন যেন কোনো ধর্ষক, কোনো মার্ডারার যেন আটকে ওঠে এরকম ঘটনা আর করতে না সাহস পায়। মীনাক্ষী মুখার্জি বেরিয়ে প্রেস কনফারেন্স করে বলেছেন
আমাদের মূল দাবি হচ্ছে তিলোত্তমাকে যারা হত্যা করেছে তাদের শাস্তি দিতে হবে। তিলোত্তমার হত্যার বিচার চাই। এবং এই প্রেক্ষিতে দাঁড়িয়ে মীনাক্ষীদি নিজেও প্রেস কনফারেন্স করে প্রেসের সামনে বলেছেন যে সহযোগিতা করে এসছেন, এরপরেও যদি হচ্ছে সহযোগিতা চাওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে আবার মীনাক্ষীদি যাবে বা হচ্ছে যাদেরকে ডাকা হবে তারা হচ্ছে যাবে সহযোগিতা করতে। কারণ আমাদের মূল কথা তিলোত্তমাকে যারা হত্যা করেছে তাদের শাস্তি দিতে হবে। যারা প্রত্যক্ষভাবে জড়িত এবং পরোক্ষভাবে যারা জড়িত, যারা হচ্ছে তার পরের দিন 12ই আগস্ট 14ই আগস্ট যারা প্রমাণ লোপাট করেছে, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে দাঁড়িয়ে যেভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যারা জড়িত তাদের প্রত্যেকের শাস্তির দাবিতে যেরকম সহযোগিতা প্রয়োজন হবে সেরকম সহযোগিতা করা হবে। এটা যে মীনাক্ষীদি বেরিয়েও প্রেস কনফারেন্স করে এটাই বলেছেন। যেখানে বলা হচ্ছে যে এই যে ভাঙচুর হলো আরজি করে, সেই ভাঙচুরের সঙ্গে নাকি মীনাক্ষী মুখার্জি যুক্ত ছিলেন, যার জন্যই তাকে ডাকা হয়েছে। তৃণমূলের তরফে তো এমনই বলা হয়েছে। দেখুন, তৃণমূলের তরফে কি বলা হয়েছে তার উত্তর তো দিয়ে লাভ নেই আমার। তৃণমূল কি বলছে সেটা দেখেও আমার লাভ নেই। তৃণমূল তো হচ্ছে সিবিআই মুখপাত্র নয়, তৃণমূল প্রশাসনেরও মুখপাত্র নয়। এখন সিবিআই আর মীনাক্ষী মুখার্জির মধ্যে কি কথা হয়েছে সেটা সিবিআই বলতে পারবে আর মীনাক্ষী মুখার্জি বলতে পারবে।